নমস্কার বন্ধুরা। কালকের ভিডিও সম্বন্ধে একটা তথ্য দিচ্ছি তোমাদেরকে। ইনফরমেশনটা কি? কালকে আমার যে টার্গেট নাম্বার দিই, আমি ডেলি দিই, প্রতিদিন দিয়ে দিই, একটাও খেলেনি। সত্যি কথা বলতে বাধা কোথায় বলো না? তোমরা তো দাদার কাছ থেকে সৎটাই আশা করো, অনেস্টিটাই আশা করো। অসুবিধা কোথায়? যখন কোটি লাগে কোটি যদি দাদা বলে, হাজার লাগলে হাজার বলে, তো যখন খেলেনি তাহলে বলতে অসুবিধা কোথায়? একটাও খেলেনি। তার থেকে যেটা ইনফরমেশন, তথ্যটা দেবো, সেটা হচ্ছে গিয়ে সব থেকে বেশি ভিউ পড়েছে কালকের ভিডিওতে, মানে মানুষ দেখেছে। আমার সাবস্ক্রাইবারও বেড়েছে কালকের ভিডিওতে। এই যে তথ্যটা দিলাম, এটার মানেটা কি? কি মানে মনে হচ্ছে তোমাদের? এটার মানে একটাই, মানুষ জাগ্রত হচ্ছে। মাথা ঢুকলো? মানুষের মাথায় বুদ্ধি ঢুকছে। তোমরা যে গরু, তোমাদের যে গরু থেকে আমি মানুষ করা শুরু করেছি, ঢুকছে বুদ্ধি, মাথায় ঢুকছে। কালকে আমি কেন খেলেনি সেটাও আমি তোমাদের বলেছি, কালকের ভিডিওতেই বলেছি কেন খেলেনি। খেলবে না যে কালকে আমি পরিষ্কার বলেই দিয়েছিলাম, খেলবে না যে কালকে নাম্বারগুলো সেরকমভাবে আমি বলেও দিয়েছিলাম। তা সত্ত্বেও দেখেছে মানুষ, তা সত্ত্বেও সাবস্ক্রাইব করেছে, লাইক করেছে। তার মানে কি? আমাকে পছন্দ করেছে। আমাকে মানে কি, আমার এই থোবড়াটাকে, আমাকে তো বান্দরের মতন দেখতে, সেটা না। আমার কথাবার্তা, আমার চিন্তা ভাবনা, যে এই দাদা যে কথাগুলো বলছে ঠিকঠাক বলছে, এটার মানে সেটাই দাঁড়াচ্ছে। সরি, এটার মানে এক্স্যাক্টলি সেই জিনিসটাই দাঁড়াচ্ছে। বুঝতে পারছো? মানুষ জানে, মানুষ কিন্তু বোকা না, কেউ বোকা আদা না। মানুষ জানে এটা খেলবে না, বলে দিচ্ছে। কেন খেলবে না তার কারণগুলো কিন্তু ক্লিয়ার আমি বলে দিয়েছি। মনে আছে তো কালকের ভিডিওর কথাগুলো? বেশি বলা যায় না আমার উপর। ঠিক আছে, এতে কি হবে? সারা জীবনের সম্পর্কটা থাকবে। না হলে বুঝতেই তো পারো, समझदार के लिए इशारा ही काफी होता है। একদিন দুদিন মাঝখানে গ্যাপ দেবো, আবার টুক করে 6 মেরে দেবো। ঠিক আছে, এটা বুদ্ধিমানের কাজ আমার মতে, এটা বুদ্ধিমানের কাজ। আর পাবলিক এই জিনিসটা বুঝতে পারছে, ধরতে পারছে এই জিনিসটা। এই জিনিসটা পাবলিক ধরতে পারছে। আমি তাতে খুশি যে আমার একটা নাম্বারও খেলেনি, এদিকে সব থেকে বেশি মানুষ দেখেছে, অ্যাপ্রিসিয়েট করেছে, আমাকে কমেন্টস করেছে, মেসেজ পাঠিয়েছে। এটাই। এইবার আসি হচ্ছে গিয়ে, আমি তোমাদেরকে আজকে 2.5 বছর 3 বছর ধরে বলে যাচ্ছি, আজকেও বলবো, মরার দিন পর্যন্ত বলবো, অল্প অল্প করে কাটো। লটারিটা হচ্ছে ভাগ্যের। লাগার থাকলে ভাই আমার এমনি লাগবে, না লাগার থাকলে জীবনও লাগবে না। জীবনও লাগবে না, যত কোশিশ করো ততও তো লাগবে না, জীবনই লাগবে না। অল্প অল্প কাটো। আমি তো নাম্বার দিয়ে দিচ্ছি, এ তো স্ক্রিনে দেখতে তো পাচ্ছ, সুপার হিট নাম্বার। দেখে 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 অল্প অল্প কাটো, কাটো, সাকসেস আসবেই আসবে।
একদিন লাগবে না, 2 দিন লাগবে না, 3 দিন লাগবে না, 4 দিন লাগবে না, আর কনসা লাগে? তোমরা চিন্তা করে দেখো তো, আজকে কেউ 5 বছর, 7 বছর, 10 বছর ধরে কাটছো, কনসা ডেইলি লাগে লটারি? কনসা লাগে? জীবনও লাগে না, জীবনও লাগে না। আরেকটা কথা বলে রাখছি, যখন কাটবে অনেকেই এই সমস্যার সম্মুখীন হয়েছে। লটারিটা যখন কাটবে, একটা জেনুইন দোকান থেকে কাটবে। জেনুইন দোকান বলতে কিরকমভাবে বুঝবো কি, দেখবে অনেক দোকান আছে প্রাইস লাগলেই টাকা কেটে নেয়, কেউ 1000 টাকা, কেউ 2000 টাকা, কেউ 5000 টাকা কেটে নেয়। অনেক জায়গায় আছে, দেখবে তোমাদের গ্রামে আছে, শহরে আছে। সেই সব দোকানগুলো মনিটরিং করবে। কেন বলো তো? খুব গায়ে লাগে, আমার তো গায়ে লাগে। আজকে 5 বছর ধরে আমি টিকিট কেটে গেলাম, আমার শ্রাদ্ধ হয়ে গেল টাকা, 5 বছর পরে গিয়ে 5 বছরে দেখা গেল 10 লাখ টাকার টিকিট কাটলাম, 5 বছর পরে গিয়ে আমার একটা 45,000 লাগলো, সেখান থেকে 2000 কেটে দিল। গায়ে লাগে। মিষ্টি খেতে দিই, সেটা আলাদা ব্যাপার, এটা আমার চিন্তা ভাবনা। ওইসব দোকানদের থেকে দূরে থাকবে। দেখবে অনেকে বলবে, বন্ধু বান্ধব আমার টাকা কেটে দিয়েছে 5,000, আমার 10,000 কেটে দিয়েছে, ওগুলোর থেকে দূরে থাকবে। অনেক দোকানদার আছে, জেনুইন দোকানদার, একদম ক্যাশ টু ক্যাশ সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, ওরম বুঝে। একটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের কথা বলে রাখছি, আমি তথ্য দিচ্ছি, এটা অ্যাবসোলুটলি ভুল যে দোকানে এত প্রাইস হচ্ছে, দেখ কত প্রাইস হচ্ছে, রোজ 45,000, রোজ 90,000, আমার কাটলেও হবে। প্রথম কথা তো ওগুলো পাক্কা ঝাঁসা দেওয়া। 45,000, 90,000 ডেলি কারো হয় না, 2 মাসে 4 মাসে হয় নাকি সন্দেহ। তার আবার সেলটা দেখতে হবে। দেখা গেল 10 লাখ টাকার সেল, তা সেখানে যদি 10 দিন পর পর, 2 দিন পর পর একটা 45,000 হয়, কী হয়েছে? 2 দিন পর পরও যদি হয় 10 লাখ টাকা, 2 দিন হলে 20 লাখ টাকা, 20 লাখ টাকা বিক্রি হয় যদি 45,000 টাকা হয়, তাতে মাথায় ঢুকছে কিছু? 2.5 বছর ধরে এই অঙ্কটাই ঢোকানোর চেষ্টা করছি। আমরা সবাই একটাই গরু, হাম্বা। হ্যাঁ, দেখি শুধু ওর 45 টাকা দিয়ে যাবে গরু, ওর সেলটা দেখ আগে কত। আর ম্যাক্সিমাম একটা রিটার্নে মারে, আর পাবলিককে কি বলবে? কাস্টমারকে, ভাই আমি রিটার্নে মেরে মালা ঝুলিয়ে দিয়েছি, বলবে হ্যাঁ এটা খেলেছে। কাস্টমার জিজ্ঞেস করবে, সবসময় জিজ্ঞেস করবে যে দোকানদারকে কার লেগেছে, দেখবে জীবনেও বলতে পারবে না, বলবে এই তো লোকালেরই লেগেছে, এই তো লোকালের লেগেছে। লোকালটার বিকাল হবে না, বাবার জন্মে বলতে পারবে না লোকাল ট্রেনটাকে, জীবনেও বলতে পারবে না। তো এটাই হচ্ছে পেনাল্টিতে গোল। এদের থেকে একটু সাবধান থাকবে। আর এই ধারণাটা একদম ভুল, ওখানে প্রচুর লাগে, আমার বন্ধুর একবার লেগেছে আমারও লাগবে, ওটা ভুল। তোমার বেটা কপালে থাকলে রাস্তায় একটা টিকিট নিয়ে পড়ে গেছে, ওই টিকিটে ফার্স্ট প্রাইজ লেগে যাবে। আর তোমাদেরকে আমি আরেকটা কথা বলছি, যেহেতু আমি ইন্ডিভিজুয়ালি তো হোয়াটসঅ্যাপে বেশি বলতে পারি না, তার কারণ হচ্ছে গিয়ে প্রচুর লোক আমাকে দেখে, ওরমভাবে বলা যায় না। বন্ধুরা, আমি ভিডিও তো বলে দিলেই কি তাহলে সবাই দেখে নিতে পারে একবার? বন্ধুরা, আমি তোমাদের মতন একজন মানুষ, আমি ভগবান না। আমাকে অনেকে ভগবান মনে করে। ভগবান মিন্স কি, আমাকে দিনে অনেকে মেসেজ পাঠায় যে দাদা ফার্স্ট প্রাইজ কোনটা খেলবে, এই সেকেন্ড, ওরমভাবে ফার্স্ট প্রাইজ কোনটা খেলবে, লাস্ট প্রাইজ কোনটা খেলবে, ওরম পার্টিকুলার কোনোদিনও বলে দেওয়া যায় না। তাহলে তো আমিই ভগবান হয়ে গেলাম যে ফার্স্ট প্রাইজ এটা খেলবে, লাস্ট প্রাইজ এটা খেলবে। ওরমভাবে হয় না। ওরমভাবে যারা করে তারা ঝাঁসা দেয়। রক্ত উঠে গেছে দেখো মুখ দিয়ে বোঝাতে বোঝাতে তোমাদের। এবার তো বোঝো, চিতায় গেলে বুঝবে নাকি? যে বলে দেয় যে ওরমভাবে ওইটা খেলবে, ওইটা খেলবে, ওগুলো ঝাঁসা, টুপি পরায় পাবলিককে পুরো। ভগবান একমাত্র বলতে পারবে। দাদা ভালো নাম্বার দেয়, দাদার হিসাব ভালো, কিন্তু এটার মানে এটা না যে দাদা ফার্স্ট প্রাইজ হবে কোনটা, ডেইলি কোনটা হবে বলে দিতে পারবে। তাহলে তো আমারই ডেলি লাগতো ফার্স্ট প্রাইজ, আমি ফার্স্ট প্রাইজ ডেলি পেতাম। এটা হয় না। আর এবার এই কথাটা বলে রাখি, এই পয়েন্টটা ক্লিয়ার রাখি, যে তোমরা কিন্তু নাম্বার নিয়ে ঠিকঠাক এসে থাকো, নাম্বার উপর দিয়ে যাচ্ছে, কাটো। মাঝে মাঝে তো বুঝতেই পারছো কিউ আমার উপরে, মাঝে মাঝে এদিক ওদিক দেবো, কিন্তু নাম্বার কিন্তু ঠিকঠাকই আছে। ইশারা বুঝে নেবে আমার নাম্বার ঠিকঠাক আছে, ঠিক আছে?
হুম, বেশি বলা যাবে না। ঠিক আছে, চলো কাটো, টাটা, চলো আসছি আজকে।